আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব জাভাতে কিভাবে ইনপুট এবং আউটপুট নিতে হয়, স্ক্যানার, কনসোল, বাফার রিডার ক্লাস সম্পর্কে। পূর্বের জাভা টিউটোরিয়ালগুলোতে আমি থিওরির পাশাপাশি হার্ড কোডেড কিছু এক্সাম্পল কোড দেখিয়েছি। হোয়াট ইজ ইনপুট অ্যান্ড আউটপুট ইন জাভা। জাভাতে ইউজার ফাইল বা নেটওয়ার্ক বা অন্য কোনো রিসোর্স থেকে যে ডাটা প্রোগ্রামে প্রবেশ করে তাকে ইনপুট ডাটা বলে। প্রোগ্রামে ডাটা প্রসেস হওয়ার পরে কনসোল, ফাইল অথবা ডাটাবেজে যে ডাটা পাঠানো হয় বা দেখানো হয় তাকে আউটপুট ডাটা বলে। কিবোর্ড থেকে জাভাতে ডাটা এন্ট্রি নেওয়ার জন্য system.in ব্যবহার করা হয় এবং প্রোগ্রামে প্রসেস করা ডাটাকে কনসোলে দেখানোর জন্য system.out ব্যবহার করা হয়। যেমন লগইন ফর্ম, ক্যালকুলেটরে ইন্টিজার ডাটা ইনপুট দেওয়া হয় এবং সাথে সাথে সেই ডাটা প্রসেস হয়ে তার আউটপুটটা দেখানো হয়। ওয়েজ টু ইনপুট ডাটা ইন জাভা। জাভা প্রোগ্রামে কাজ করার জন্য ইউজারের কাছ থেকে বা অন্য কোনো রিসোর্স থেকে ডাটা ইনপুট নেওয়ার প্রয়োজন হয়। জাভাতে ডাটা ইনপুট নেওয়ার বেশ কিছু স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, যেমন স্ক্যানার ক্লাস, কনসোল ক্লাস, বাফার রিডার। স্ক্যানার ক্লাস সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং কিবোর্ড থেকে ডাটা ইনপুট নেওয়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। কনসোল ক্লাস পাসওয়ার্ডের মতো সেন্সিটিভ ডাটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। কনসোল ক্লাস রিয়েল সিস্টেম কনসোলে কাজ করে, অনেক আইডিতে কনসোল ক্লাস সাপোর্ট করে না। বাফার রিডার ক্যারেক্টার স্ট্রিম ব্যবহার করে বাফারিংয়ের মাধ্যমে তুলনামূলকভাবে ফাস্ট ইনপুট নেওয়ার জন্য বাফার রিডার ক্লাস ব্যবহার করা হয়। স্ক্যানার ক্লাস কিবোর্ড থেকে বাইট স্ট্রিম ডাটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং এটি সবচেয়ে জনপ্রিয় এবং বিগিনারদের জন্য সবচেয়ে সহজ। স্ক্যানার ক্লাস java.util প্যাকেজ থেকে ইম্পোর্ট করতে হয়। সিনট্যাক্স স্ক্যানার sc = নিউ স্ক্যানার এবং স্ক্যানার কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার হিসেবে system.in, মানে কিবোর্ড থেকে বাইট স্ট্রিম ডাটা ইনপুট নেওয়ার জন্য system.in প্যারামিটার হিসেবে পাস করতে হয়। স্ক্যানার ক্লাসের বেশ কিছু মেথড আছে, তার মধ্যে নেক্সট লাইন, একটা পুরো লাইনকে রিড করার জন্য নেক্সট লাইন ব্যবহার করা হয়। ইন্টিজার ভ্যালু রিড করার জন্য নেক্সট ইন্টিজার মেথড ব্যবহার করা হয়। ডবল ভ্যালু বা ডেসিমাল নাম্বার রিড করার জন্য নেক্সট ডবল মেথড ব্যবহার করা হয়। স্ক্যানার ক্লাস এক্সাম্পল কোড। এই এক্সাম্পল কোডটা আমি এক্লিপসে রান করে দেখাবো এবং এই কোডের প্রত্যেকটা লাইন সম্পর্কে আলোচনা করব। এক্লিপসে স্ক্যানার ক্লাস ব্যবহার করার জন্য প্রথমে স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। java.util প্যাকেজ থেকে স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। তারপর স্ক্যানার ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে system.in প্যারামিটার হিসেবে পাস করতে হবে। এর কারণ system.in দ্বারা কিবোর্ড থেকে বাইট স্ট্রিম আকারে ডাটাটা ইনপুট হবে। এভাবে স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তারপর স্ক্যানার ক্লাসের অবজেক্ট ধরে একটা পুরো লাইনকে রিড করার জন্য নেক্সট লাইন মেথডটা ব্যবহার করতে হয় এবং এই মেথডের মাধ্যমে ডাটাটা নিয়ে স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হয়। একইভাবে ইন্টিজার ডাটা রিড করার জন্য নেক্সট ইন্টিজার মেথড কল করতে হয় এবং ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে সেটাকে স্টোর করতে হয় এবং এই দুই ধরনের ইনপুট ডাটার ভ্যালু দেখার জন্য এই system.out.println এর মাধ্যমে ডাটাগুলোকে দেখতে হয়। আমি এই কোডটা যদি রান করি, রান করার জন্য রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। রান করার পর প্রথমে আমি যে লেভেলটা দিয়েছিলাম ইন্টার নেম, ওর পাশে আমি একটা নাম দেব হাসান। ইন্টার যতক্ষণ পর্যন্ত দেব না ততক্ষণ পর্যন্ত এখানে ইনপুট নেওয়া যাবে। ইন্টার দিলে ইনপুট নেওয়া বন্ধ করে পরের ইনপুটে চলে আসবে। তারপরে ইন্টার অ্যাজ, আমি অ্যাজ দিলাম 20, তারপর ইন্টার দেব। ইন্টার দিলে আমার নেম হাসান যেটা ইনপুট দিছি সেটা এবং অ্যাজ 20 যে 20 ইনপুট দিছি সেটা আমার এখানে প্রিন্ট করলো। এবং এখানে যে আমরা রিসোর্সটা ওপেন করছি ইনপুট নেওয়ার জন্য, বাইট স্ট্রিম ডাটা ইনপুট নেওয়ার জন্য যে রিসোর্সটা ওপেন করছি এই রিসোর্সটা শেষে ক্লোজ করে দিতে হয় sc.close। তাহলে এই রিসোর্সটা বন্ধ হয়ে যাবে। এই রিসোর্সটা ইনপুট নেওয়ার পরে ক্লোজ করতে হয়। যদি ইনপুট নেওয়ার আগে দেওয়া হয় তাহলে পরবর্তী যে স্টেটমেন্টগুলো আছে
এগুলোতে আর যাবে না, মানে এই রিসোর্সগুলোতে আর ডাটা ইনপুট নেওয়া যাবে না। জাভাতে কনসোল ক্লাস আলাদা একটি ক্লাস। কনসোল ক্লাস দ্বারা সিএমডি বা সিস্টেম কনসোল থেকে ডাটা ইনপুট নিতে হয়। সিস্টেম ডট কনসোল ব্যবহার করে কনসোল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়, যেমন কনসোল, এটাকে অবজেক্টের নাম ইকুয়াল দিয়ে সিস্টেম ডট কনসোল এই মেথডটাকে কল করতে হয়। কল করলে সিস্টেম ডট কনসোল কল করার মাধ্যমে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। কনসোল ক্লাস ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো পাসওয়ার্ডের মতো সিকিউর ডাটা ইনপুট দেওয়ার সময় স্ক্রিনে শো করে না, মানে ইনপুট দেওয়ার সময় ডাটাটা হিডেন থাকে। অনেক আইডিইতে কনসোল ক্লাস সাপোর্ট করে না, নাল রিটার্ন করে। কনসোল ক্লাস মূলত কমান্ড লাইন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল কোড দেখব। আমি এক্সাম্পল কোড আগে এক্লিপস আইডিতে দেখাই। এখানে আমি কনসোল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি java.io প্যাকেজ থেকে ইম্পোর্ট করে, এবং এই কনসোল ক্লাসটা যদি এই আইডিতে নাল হয়, তাহলে নাল হলে আমি একটা কন্ডিশন দিছি, এখানে বলছি যদি নাল হয় তাহলে কনসোল নট অ্যাভেলেবল একটা মেসেজ দেখাবে। তারপর যদি নাল না হয় তাহলে স্ক্যানার ক্লাসের মতো একটা পুরো লাইন রিড করার জন্য রিড লাইন মেথড ব্যবহার করছি এবং স্ট্রিং ভেরিয়েবলে স্টোর করছি, এবং পাসওয়ার্ডকে রিড করার জন্য অবজেক্ট ধরে রিড পাসওয়ার্ড নামে এই মেথডটাকে কল করছি, এবং এই পাসওয়ার্ডটা ক্যারেক্টার অ্যারেতে স্টোর করছি। লাইনটাকে প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন দিয়ে আমি নেমটাকে প্রিন্ট করছি, এবং পাসওয়ার্ডটাকে যেহেতু পাসওয়ার্ডটা ক্যারেক্টার অ্যারের মধ্যে রাখছি সেহেতু পাসওয়ার্ডটাকে প্রিন্ট করার জন্য এনহ্যান্স ফর লুপ ব্যবহার করে আমি এই পাসওয়ার্ডটাকে ফর লুপের ভিতরে প্রিন্ট করতেছি। এখন আমি যদি এটা রান করি এক্লিপসে, রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, তাহলে আমাকে বলবে কনসোল নট অ্যাভেলেবল। তার মানে যে আইডিগুলোতে কনসোল ক্লাস সাপোর্ট করে না সেগুলোতে এরকম নাল রিটার্ন করে। আমি এই এক্সাম্পলটা সিএমডিতে দেখাবো, এজন্য আমি একটা ফোল্ডারের মধ্যে কনসোল এক্সাম্পল নামে একটা জাভা ফাইল ক্রিয়েট করছি, এবং ওর ভিতরে এই কোডগুলো আমি এখানে লিখছি। কোডগুলো এক্লিপসে আমি বললাম সব কোডগুলো এখানে আমি লিখছি। লেখার পরে এখন আমি এই ফাইলটাকে সিএমডি দিয়ে কম্পাইল করব এবং রান করব। সিএমডি দিয়ে কম্পাইল করার জন্য আমার এই জাভা ফাইলটা যেখানে আছে সেই লোকেশনটা আমি কপি করব। কপি করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যালার্ট নোটিফিকেশন ইয়েস, এখানে আমি সিডি ওই পাথে ওই লোকেশনে যাব, তারপরে কম্পাইল করব। কম্পাইল করার কমান্ড হচ্ছে জাভা সি, এবং তারপরে ক্লাসের নাম কনসোল এক্সাম্পল ডট জাভা, তারপরে ইন্টার দেব। ইন্টার দিলে এটা আমার কম্পাইল হবে। তারপরে রান করার জন্য জাভা কনসোল এক্সাম্পল ইন্টার দেব। তারপর আমার প্রথমে বলতেছে কি নেম দিলাম জাভা, পাসওয়ার্ড, তো এখানে কনসোল ক্লাসের বিশেষত্ব হলো আমি পাসওয়ার্ড দেব কিন্তু স্ক্রিনে দেখা যাবে না, যেমন 123 আমি দিলাম, স্ক্রিনে দেখা গেল না, কিন্তু আমি যখন ইন্টার দেব দেখেন আমি যে প্রিন্ট করছিলাম এই নেম এবং পাসওয়ার্ড, এটা আমার এখানে শো করতেছে নেম জাভা আর পাসওয়ার্ড 123 এভাবে কনসোল ক্লাস সিএমডি বা কমান্ড প্রম্পটে কাজ করে। এবং এখানে আর একটা বিষয়, আমি এই লোকেশনটা কপি না করে আমি এই লোকেশনে সিএমডির মতো পাওয়ার শেলেও এই কোডটা রান করা যায়, সেই জন্য আমি এই পাথটা কপি করে ওখানে না দিয়ে আমি এখান থেকে সরাসরি পাওয়ার শেলটা ওপেন করব। সেই জন্য শিফট প্রেস করে রাইট ক্লিক, তারপর রান অ্যাজ ওপেন পাওয়ার শেল উইন্ডো হেয়ার, এটাতে গেলে আমার অটোমেটিক ওই লোকেশনটা এখানে পাবে, মানে পাথটা পাবে। তারপরে আমি যদি লিখি জাভা সি কনসোল এক্সাম্পল ডট জাভা, তারপর রান করব জাভা কনসোল এক্সাম্পল, ইন্টার দিলাম। আমার নেম যাচ্ছে জাভা, পাসওয়ার্ড দিলাম 123 ইন্টার, আমার এটা প্রিন্ট করলো। এভাবে ওই ফোল্ডারের ভিতর থেকেই পাওয়ার শেল ওপেন করে কম্পাইল এবং রান করা যায়।
বাফার রিডার ক্লাস এমন একটি ইনপুট ক্লাস যা ক্যারেক্টার স্ট্রিম ব্যবহার করে দ্রুত ডাটা ইনপুট নেয়। স্ক্যানার ক্লাস আসার আগে বাফার রিডার ক্লাসকে অনেক বেশি ব্যবহার করা হতো। বাফার রিডার ক্লাস ইনপুট স্ট্রিম রিডার ব্যবহার করে কিবোর্ড থেকে বাইট স্ট্রিম ডাটাকে ক্যারেক্টার স্ট্রিমে কনভার্ট করে। বাফার রিডার ক্লাস ব্যবহার করার সময় এক্সেপশন হ্যান্ডেল করতে হয়। এক্সাম্পল কোড, এই এক্সাম্পল কোডটা আমি এক্লিপসে রান করব এবং কোডগুলো লাইন বাই লাইন এক্সপ্লেন করব। এক্লিপসে যাই। এক্লিপসে বাফার রিডার এক্সাম্পল নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করছি এবং মেইন মেথডের মধ্যে বাফার রিডার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। এই অবজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ বাফার রিডার ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে নিউ ইনপুট স্ট্রিম রিডার এই ক্লাসটাকে কল করছি এবং ইনপুট স্ট্রিম রিডার এর কনস্ট্রাক্টরের ভিতরে সিস্টেম ডট ইনকে কল করা হয়েছে। এর কারণ কিবোর্ড থেকে বাইট স্ট্রিমে এখানে ইনপুট হবে এবং বাইট স্ট্রিম ডাটাটাকে ইনপুট স্ট্রিম রিডারের মাধ্যমে ক্যারেক্টার স্ট্রিমে কনভার্ট করা হবে। অবজেক্ট ক্রিয়েট করার পরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, স্ট্রিং ভেরিয়েবল। তার মধ্যে বাফার রিডারের অবজেক্ট ধরে একটা পুরো লাইনকে রিড করার জন্য স্পেস সহ রিড লাইন মেথড কল করতে হয় এবং সেই ডাটাটাকে স্ট্রিং ভেরিয়েবল ডাটার মধ্যে আমি স্টোর করতেছি এবং এই স্টোর করা ডাটাটাকে দেখার জন্য আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে ডাটাটাকে প্রিন্ট করতেছি এবং এই রিসোর্সটা যে রিসোর্সটা আমি এখানে ওপেন করছি সেই রিসোর্সটাকে বিআর ডট ক্লোজ দিয়ে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এবং আমি বলেছিলাম যে বাফার রিডার ক্লাস ব্যবহার করার সময় এক্সেপশন হ্যান্ডেল করতে হয়, মানে যেহেতু এখানে আমার এরর দেখাচ্ছে সেহেতু এখানে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। আমি এখানে প্রথমে অ্যাড থ্রোজ ডেক্লারেশন এটা দিলাম, দেওয়ার পরে আমার এখানে থ্রোজ কিওয়ার্ড দিয়ে আইও এক্সেপশনটা হ্যান্ডেল হলো। এই সমস্ত ক্লাসগুলো ব্যবহার করার সময় জাভা ডট আইও প্যাকেজ থেকে ইম্পোর্ট করে নিতে হবে। তা না হলে আমি যদি এগুলো সব বাদ দেই তাহলে দেখেন এই ক্লাসগুলোকে সব বলতেছে ক্যানট বি রিজলভড টু এ টাইপ, মানে আমি যে ক্লাসের উপরে যাব সেখানে বলবে ক্যানট বি রিজলভড, মানে এই ক্লাসগুলোকে পাইতেছে না, এই ক্লাসগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে। এখন যদি এই ক্লাসটাকে রান করি, রান করার জন্য রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। এখানে বলতেছে ইন্টার ডাটা, আমি নাম দিলাম জাভা ল্যাঙ্গুয়েজ, তারপরে ইন্টার দিলে আমার ইনপুট শেষ হবে এবং আউটপুটটা যে ডাটা আমি এখানে যে প্রিন্ট করছি সেই আউটপুট ডাটাটা এখানে শো করবে। এভাবে বাফার রিডার ক্লাস ব্যবহার করতে হয় এবং ডাটা ইনপুট নিতে হয়। কম্প্যারিজন স্ক্যানার কনসোল এবং বাফার রিডার ক্লাস। স্ক্যানার ক্লাস সহজেই ব্যবহার করা যায় এবং এটা বিগিনারদের জন্য অত্যন্ত সহজ। স্ক্যানার ক্লাস এটা সহজে ব্যবহার করা যায়। কনসোল ক্লাস অনেকগুলো আইডিতে সাপোর্ট করে না এবং কনসোল ক্লাস মূলত পাসওয়ার্ডের মতো সিকিউর ডাটাকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। বাফার রিডার ক্লাস দিয়ে ফার্স্ট ইনপুট নেওয়া যায়। এই ভিডিওতে আলোচনা করলাম ইনপুট এবং আউটপুট সম্পর্কে, কিভাবে জাভাতে ডাটা ইনপুট নিতে হয় এক্সাম্পল সহ। স্ক্যানার ক্লাস, কনসোল ক্লাস, বাফার রিডার ক্লাস, কম্প্যারিজন, স্ক্যানার, কনসোল এবং বাফার রিডার সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।